নমস্কার, শুরু করছি আজকের বাংলার খবরের প্রথম প্রতিবেদন। আজ আমরা চলে এসেছি অশোকনগরে। অশোকনগরে গত 14ই আগস্ট মেয়েরা রাত দখল করার কর্মসূচিতে অংশগ্রহণ করে অশোকনগরের চৌরঙ্গিতে। আর কয়েকদিন বাদেই মর্তে আসছেন মা দুর্গা। তার কয়েকদিন আগেই ঘরের মহামায়ারা সড়কে নামলেন। তার গর্জে উঠল, প্রতিবাদ করলেন, ন্যায় বিচারের দাবি জানালেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিলেন। সারা রাজ্যের পাশাপাশি জাস্টিস ফর আরজিকর দাবিতে মেয়েরা রাত দখল করল। কর্মসূচি সংগঠিত হলো অশোকনগরের চৌরঙ্গি মোড়ের। হাজার হাজার মহিলা সামিল হলেন এই কর্মসূচিতে। গান, কবিতার প্রতিবাদের পরে এক বিশাল মশাল যাত্রা চৌরঙ্গি থেকে শুরু হয় অশোকনগরের বিভিন্ন পরিক্রমা করে জায়গায়। প্রতিবাদে এক অন্য ছবি দেখা গেল অশোকনগরবাসীর কাছে। এই বিশাল যাত্রায় সামিল হন হাজার হাজার গৃহবধূ থেকে শুরু করে স্কুল কলেজ ছাত্রছাত্রীরা, শিক্ষিকা, ডাক্তার এবং সাহিত্যিক, বিভিন্ন সংস্থার কর্মরত মহিলারাও, বিভিন্ন সমাজের এবং সাংস্কৃতিক সংগঠনের মহিলাবৃন্দ। এই প্রতিবাদ কর্মসূচির থেকে সবার একটাই দাবি, আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার উপর পৈশাচিক অত্যাচার এবং খুনের ঘটনায় দোষীদের অবিলম্বে চরম শাস্তি দিতে হবে। প্রতিবাদের মুখে একটাই আওয়াজ, উই ওয়ান্ট জাস্টিস। সেই খবর সরাসরি সম্প্রচার করছি আমরা বাংলার খবর নিউজ চ্যানেল। বাংলার খবর নিউজ চ্যানেলের বিশেষ সংবাদদাতা অশোকনগর। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর। We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Thank you সবাইকে। একটা স্লোগান দিয়ে শেষ হোক। কি বলবেন আজকের এরকম একটা প্রতিবাদ? বলবো এটাই, যেন আর কোনো মায়ের কোল এভাবে খালি না হয়, মেয়েদের উপর যেন অত্যাচার বন্ধ হয়। মেয়েরা আজ থেকে ভয় পাবে না, রাতের অন্ধকারও তারা বাইরে বেরোবে, স্বাধীনভাবে বেরোবে। একটি ছেলেকে যেমন প্রশ্ন করা হয় না, সে রাতে বেরোচ্ছে, কখন যাচ্ছে, কোথায় যাচ্ছে, একটি মেয়েও তার স্বাধীনতা রয়েছে। সে কাজ থেকে ফিরছে, সে নাটক করে ফিরছে, সে অফিস থেকে ফিরছে, তারও স্বাধীনতা থাকবে, নির্ভয়ে সে বেরোবে। প্রশাসনের কাছে কি চাইছে? নিরাপত্তার ব্যাপারটা থাকবে, তারা যেন নিরাপত্তাটা দেখে। কেন এরকমভাবে একটি মেয়েকে মরে যেতে হলো? এর আগেও এরকমই হয়েছে, অনেকবার হয়েছে। কিন্তু প্রশাসনকে বলবো তারা যেন সঠিক তদন্ত করে সঠিক বিচার করে, মানুষের আস্থা ফিরিয়ে আনে। নাহলে আইনের প্রতি মানুষের আস্থা থাকবে না। মানুষ নিজের হাতে যদি আইন তুলে নেয়, সেটা কখনোই কাম্য নয়। কারণ আমরা একটা স্বাধীন দেশ, আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস আর কয়েক ঘন্টা পরেই আমাদের শুরু হতে চলেছে। আমরা চাইবো যে এই স্বাধীনতা দিবসের আগে আমাদের শপথ হোক যে আমরা ভয় করব না। নারী পুরুষ নির্বিশেষে পথে নামতে পারবে, তাদের নিজেদের বাঁচার অধিকার আছে, স্বাধীনতা আছে। আপনার নাম? আমার নাম অর্চনা দেবী। আপনি শিক্ষিকা এবং লেখিকা।